মাস মহান বিজয়ের মাস। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। শত শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই বিজয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এই সব কিছু মিলেই আমাদের মহান বিজয়। খুবই আনন্দের। বঙ্গবন্ধুর জন্যই আমাদের বিজয় দিবস পাওয়া। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার বিশেষ আয়োজন বিজয় পতাকা। অনুষ্ঠানের শুরুতেই কথা সাহিত্যিক ডক্টর সেলিনা হোসেন বিজয় নিয়ে কি বলছেন, চালু তো শুনি। আজ ১৬ই ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন। ছোট সোনামণিরা, তোমরা কি জানো এটা কি কারণে বিশেষ দিন? আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। আজকে বাংলাদেশের ৯ মাসের যুদ্ধের পর আমরা বিজয় অর্জন করেছিলাম। আজকের দিনটি আমাদের জন্য একটা গৌরবের দিন। বিজয় দিবস নিয়ে তোমাদের অনেক কিছু জানার আছে। তোমরা আমাকে প্রশ্ন করো একটি একটি করে, আমি তোমাদেরকে বিজয় দিবসের কথা বলবো। আপু, বিজয়ের দিন তুমি কোথায় ছিলে? আমি যুদ্ধের ৯ মাস ঢাকায় ছিলাম। আমি সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করিনি, কিন্তু যারা যুদ্ধ করেছে তাদের জন্য আমি অনেক কাজ করেছি। আমি তখন বাংলা একাডেমিতে চাকরি করতাম। আমাদের যিনি পরিচালক ছিলেন তিনি বললেন, সবাই এই সময়ে অফিসে আসবেন, নাহলে যে আসবে না তার চাকরি চলে যাবে। কবি হুমায়ুন কবির নামে একজন ছিলেন, তিনি বললেন, আপনার কাছ থেকে আমরা একটা চাঁদা নেব, প্রতি মাসে ২০০ টাকা করে দিবেন, কারণ আমাদের যারা মুক্তিযুদ্ধ করছে, এখানে যারা মুক্তিযোদ্ধা তাদের কিছু খরচ লাগে, আমি প্রতি মাসে তাদেরকে টাকা দিতাম। তারপরে আবার অক্টোবর মাসে এসে আমাকে বলল, শীতের কাপড় লাগবে, আপনি অনেকগুলো সোয়েটার চাদর জোগাড় করে দেন। এবং ওরা যা বলতো আমি সেই কাজটি করতাম, যে আমাদের যুদ্ধ সফল হোক, ওরা সবাই একটু শান্তিতে থাকুক। অস্ত্র নিয়ে তো যুদ্ধ করতে পারিনি, সেইটা হয়নি, কিন্তু এই সব কিছু করতাম। মুক্তিযোদ্ধাদের সাহায্য না করলে তারা কি করে যুদ্ধ করবে? এটাই হলো যুদ্ধের একটা দিক। আপু, বিজয় দিবস নিয়ে আমাদের কিছু বলো। ঠিক আছে, আমি একটু কিছু বলি। আমি তো বিজয়ের দিন ঢাকা শহরে ছিলাম। আমরা তো এলিফ্যান্ট রোডে ছিলাম। যখন মিত্র বাহিনী যারা মিরপুর দিয়ে ঢুকছিল, তারা একটা বিশাল বাহিনী পায়ে হেঁটে এগিয়ে আসছিল, আমি তাদের দেখেছিলাম। তারপর তারা এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে, পাকিস্তান সেনাবাহিনীরা আত্মসমর্পণ করবে তাদের কাছে, তারা ওখানে যাচ্ছে সবাই। সেইটা দেখার পর আমি এদিক ওইদিক হাঁটছি, তখন দেখলাম তোমাদের মতো বেশ কয়েকজন শিশু দেখি পতাকা নিয়ে দৌড়াচ্ছে। এই পতাকায় এইরকম ছিল, বাংলাদেশের মানচিত্র ছিল, তো সেইটা নিয়ে খুব দৌড়াচ্ছে। ওরা যখন রাস্তায় আমাকে দেখেছে, দৌড় দিয়ে আমার কাছে এসছে, মানে আমি বড় সেই জন্য। তো আমাকে এসে বলে, এই যে পতাকা, আজকে থেকে আমাদের দেশে এই পতাকা উঠবে, আমরা বিজয় পেয়েছি। দেখেছো, ছোট ছোট সোনামণিরা কত সুন্দর করে বুঝেছে বিজয় দিবসের কথা। আপু, যুদ্ধের কোনো স্মৃতির কথা আমাদের শোনাবে? হ্যাঁ, আমি শোনাবো। একটা গল্প লিখেছি, ক্লাস 5-এ তোমরা পড়েছো। একবার একটা গ্রামে, ওই বরিশালের ওইদিকে, তো 4-5 জন ছেলে দৌড় দিয়ে এসে একটা বাড়িতে উঠে, বাড়ির যিনি মা তাকে বলছে, মা গো, আমাদের একটু খিদে পেয়েছে, আমাদের একটু ভাত দেন, আমরা ভাত খেয়ে চলে যাব। তো উনি তাড়াতাড়ি করে ওদের ঘরে বলল, তোমরা এখানে শুয়ে থাকো, আমি ভাত রান্না করছি। তো তার ছোট ছোট দুটো মেয়ে ছিল, সেই মেয়ে দুটো দৌড় দিয়ে পানি এনে তাদেরকে এটা ওটা যা ঘরে একটু টুকটাক যা ছিল সব খাওয়ার জন্য দিচ্ছিল, বলছিল খাও। তারপরে ছেলে দুটো যখন ভাত খেয়ে পেট ভরলো, বললো এখন আমরা একটু গায়ে শক্তি পাচ্ছি, আমাদের খিদে চলে গেছে, আমরা যাচ্ছি। তখন মেয়ে দুটো বলল, আমরা কিন্তু আপনাদের জন্য বসে থাকবো, অপেক্ষা করব, যখন খিদে পাবে আপনারা আসবেন, আমাদের মা আপনাদের জন্য ভাত রেঁধে দিবে, আপনারা কিন্তু কখনো বলবেন না ওই বাড়িতে যাব না, ভাত খাবো না। এইভাবে আমাদের শিশুরাও কিন্তু যুদ্ধকে এইভাবে নিজেরা ধারণ করেছিল। ভেবে দেখো তোমরা, আমাদের ছোটমণিরা কীভাবে মনে করেছে যে আবার যদি মুক্তিযোদ্ধা আসে তাহলে তাকে আমরা যত্ন করব, ভাত খাওয়াবো, সে যুদ্ধ করে দেশ স্বাধীন করবে, এরকম কথা ভেবেছে।
আজকের এই অনুষ্ঠানটি বিজয় দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো। তোমরা যারা শিশুরা যারা এই অনুষ্ঠানটি দেখছো, সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা এবং দোয়া করি যেন সবাই বড় হয়ে আমাদের সামনে চলে আসে। বিজয় পতাকা অনুষ্ঠানে এসেছেন কণ্ঠযোদ্ধা তিমির নদী। চলো বন্ধুরা শুনি তার কথা। ভাইয়া, আপনারা তো দীর্ঘ 9 মাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করেছেন। আপনাদের সাথে তো সেখানকার অনেক স্মৃতি জড়িত। তখনকার কোনো স্মৃতির কথা যদি আমাদেরকে ছোট্ট করে বলতেন। অনেক ধন্যবাদ তোমাকে। আসলে সেই সময় তো আসলে নানান ধরনের স্মৃতি আছে, হ্যাঁ, কিন্তু তোমাদেরকে আজকে 16ই ডিসেম্বর যে বিজয় দিবসের দিনের কথাটা আমি বলতে চাই, কারণ ওইটা একটা অভূতপূর্ব একটা মানে মোমেন্ট বলবো, ছিল মুহূর্ত। যখন খবর আসলো যে ঢাকা সারেন্ডার করেছে, সেই সময়টায় উল্লাসে ফেটে পড়লাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সবাই জয় বাংলা স্লোগানে মুখরিত করছি। সেই সময় কলকাতাবাসীরাও কিন্তু আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ওরাও রাস্তায় নেমে গিয়ে জয় বাংলা স্লোগান তুলেছিলেন। আর সেই সময় আমাদের শহীদুল ইসলাম ভাই লিখলেন বিজয় নিশান উঠছে ওই, আমাদের সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় সুজিয় শ্যাম উনি সুর করলেন সেই গানের। তারপরে আরেকজন শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক ছিলেন অজিত রায়, তাকে বললেন যে আপনি এই গানটি করুন, লিড করুন, না আমরা কোরাস গাইব। তো সেই গানটি তোলা হলো, তারপরে আমরা সেই গানটি রেকর্ড করলাম। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, যে আমরা যখন রেকর্ডিং শেষ করে যখন বাসায় ফিরছি বিকেলের দিকে, তখন রেডিও থেকে এই গানটি প্রচারিত হচ্ছে। এবং পরে আমরা জেনেছি যে এই ঢাকার সরদী উদ্যানে 94,000 পাকিস্তানি আর্মি তখন সারেন্ডার করছে। সেই সময়টা কাকতালীয় একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমি ওখান থেকে একটু গানটা শোনাচ্ছি। বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, বিজয় নিশান উড়ছে ওই। ভাইয়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তো অনেক ধরনের অনুষ্ঠান হতো, তার মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয় ছিল? খুব ভালো প্রশ্ন করেছো। আসলে সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বলতে গেলে সব অনুষ্ঠানই কিন্তু ভীষণ ভালো ছিল এবং জনপ্রিয় ছিল। তার মধ্যে যেমন গান, নাটক, নাটিকা, কথিকা, তারপরে খবর, হ্যাঁ, খবর আবার 3টে ছিল, একটি বাংলা, একটি ইংরেজি আর একটা উর্দু। আর হলো সবচেয়ে জনপ্রিয় যে অনুষ্ঠানটি ছিল সেটির নাম ছিল চরমপত্র। এম.আর. আখতার মুকুল ভাই চরমপত্রটি নিজেই রচনা করতেন এবং পড়তেন, এবং সেটা ছিল আমাদের জন্য সবার খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান। আরেকটি অনুষ্ঠান ছিল নাটকের জল্লাদের দরবার, এই নাটকটা খুব জনপ্রিয় ছিল। এই দুটি অনুষ্ঠান ভীষণভাবে জনপ্রিয় ছিল। তবে আমি যখন গ্রামে ছিলাম, যখন স্বাধীনতার সময় যখন আমার যুদ্ধে যাই, হ্যাঁ, তখন আমি তো খুব বেশি বয়স ছিল না, হ্যাঁ, কিন্তু আমি তখন লাঠি হাতে গ্রাম পাহারা দিতাম সারা রাত, সারা রাত, সারা রাত। আর কি করতাম, যাতে ঘুমিয়ে না পড়ি এই জন্য আম গাছের ডালে হ্যাঁচাক ঝুলিয়ে নিচে ক্যারাম বোর্ড খেলতাম। যেই এক গেম শেষ হতো তখন আবার ওই চক্কর দিতাম লাঠি হাতে। আমরা কয়েকজন যুবক কিশোর ছিলাম যারা গ্রামটাকে পাহারা দিতাম, যাতে পাকিস্তান আর্মি, আলবদর, রাজাকার, আল শামস এরা যাতে হামলা করতে না পারে। আমরা সবসময় সজাগ ছিলাম। মহান বিজয় দিবস নিয়ে আমাদের ছোটদের জন্য কিছু বলেন। আসলে আমরা যেন কখনোই ভুলে না যাই যে এই দেশটাকে যারা স্বাধীন করেছে, যুদ্ধ করেছেন কিন্তু 7.5 কোটি বাঙালি। সেই সময়টায় তোমাদের মতো ছোট বাচ্চাও কিন্তু সম্পৃক্ত ছিল। কেমন করে আমি বলি, মনে করো সে হয়তো মেসেঞ্জার হিসেবে কাজ করেছে মুক্তিযোদ্ধাদের। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা বা পুরুষ হয়তো তাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে একটি রাত থাকার বা খাওয়ার ব্যবস্থা করেছে। এইভাবে কিন্তু একটা জনগোষ্ঠী, মানে আমাদের 7.5 কোটি বাঙালি কিন্তু সম্পৃক্ত ছিল মুক্তিযুদ্ধে। তো সেই সব কথাগুলি
আজ 50 বছর পর যেন আমরা কখনোই ভুলে না যাই। আমরা যেন মুক্তিযোদ্ধাদেরকে সব সময় স্মরণে রাখি, তাদেরকে শ্রদ্ধা করি এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং এই স্বাধীনতা রক্ষা করা কিন্তু দায়িত্ব তোমাদের, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। আমরা দেশটাকে স্বাধীন করে দিয়েছি, এখন তোমাদের দায়িত্ব এটাকে ধরে রাখা, স্বাধীনতাকে ধরে রাখা, এবং এটা কখনোই ক্ষুণ্ণ করা যাবে না। সেই জন্যই আমি বারবার বলছি, বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তোমরাই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিজয় পতাকা অনুষ্ঠানে এখন রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকার প্রতিযোগিতা। বিচারক হিসেবে রয়েছেন চিত্রশিল্পী নাজমুন নাহার মুক্তা। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন বিজয় পতাকা। এই বিশেষ আয়োজনে তোমাদের জন্য রয়েছে বাংলাদেশের পতাকা আঁকার প্রতিযোগিতা। তোমাদের নির্ধারিত সময় কিন্তু 20 মিনিট। দেখি তোমরা কে কত সুন্দর করে বাংলাদেশের পতাকা আঁকতে পারো। তোমরা সবাই অনেক সুন্দর করে বাংলাদেশের পতাকা এঁকেছো। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবি ও সমাজসেবক মাহবুবা ফারুককে। সবাই কি করছে? ছবি আঁকছে। তোমরা পতাকা আঁকছো তো? এটা কোন দেশের পতাকা? বাংলাদেশের। খুবই ভালো, তোমরা সবাই জানো যে এটা আমাদের বাংলাদেশের পতাকা। এসেছেন কণ্ঠযোদ্ধা রফিকুল আলম। চলো বন্ধুরা শুনি তিনি কি বলেন। সেই সময় আপনারা কতজন শিল্পী ছিলেন? অনেক ধরো আমার পরিচিতর মধ্যে প্রায় 300-350 শিল্পী ছিল, আরও অনেক ছিল। আমরা সবাই মিলে কাজ করতাম। তোমাদের মতো বাচ্চারাও ছিল। কিন্তু আপনাদের কেন শব্দ সৈনিক বলা হয়? শব্দ সৈনিক মানে হলো শব্দ দিয়ে যদি তুমি যুদ্ধ করো, শব্দ দিয়ে কেমন করে যুদ্ধ করা যায়? শত্রুরা বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাকে মারতে আসছে, তোমাকে মারতে আসছে। তো সেই কথাগুলো যখন আমরা রেডিওর মাধ্যমে অন এয়ারে দিয়ে বলতাম যে আমরা তোমাদেরকে মেরে ফেলবো, আমাদেরকে মেরো না, একটা গুলি করো আমি 4টা গুলি করব, এই ভয় দেখানোর জন্য এই সমস্ত কথাগুলো রেডিওর মাধ্যমে আমরা বলতাম, গানের মাধ্যমে বলতাম, নাটকের মাধ্যমে বলতাম। অর্থাৎ ওগুলো কি শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দেওয়া, শত্রুদেরকে ভয় পাইয়ে দেওয়া। আমি গানে বলছি যে এগিয়ে যাও, তাহলে একটা শব্দ হলো না? এই শব্দের মধ্যেও আমরা যুদ্ধ করতাম, সেই জন্য আমাদেরকে শব্দ সৈনিক বলা হয়। ভাইয়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিভাবে শুরু হয়েছিল? তো অনেক বড় ইতিহাস, ছোট্ট করে বলি যে একটা বেতার কেন্দ্র চট্টগ্রামে ছিল,
যখন আমাদের যুদ্ধ হচ্ছে, তখন মুক্তিযোদ্ধারা আমরা সবাই বন্দুক নিয়ে যুদ্ধ করছি, তখন কথা বলতে হবে, সৈনিকদেরকে বলতে হবে যে তোমরা এই দিক দিয়ে যাও, তারপরে আমরা মানুষজনকে বোঝাতে হবে যে তোমরা ভয় পেও না। এই কথাগুলো বলবার জন্য একটা রেডিওর দরকার হয়েছিল। তখন চট্টগ্রাম থেকে আমাদের কিছু মুক্তিযোদ্ধা, বীর সৈনিক, তারা একটা ট্রান্সমিটার তুলে নিয়ে গিয়ে মুক্ত এলাকায়, যেখানে পাকিস্তানি সৈনিকদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেইখানে ট্রান্সমিশন শুরু করা হয়। কারণ যুদ্ধের কথা বলতে গেলে তো একটা রেডিও স্টেশন লাগবেই। ওই ট্রান্সমিটারটা নিয়ে গিয়ে তারা শুরু করে, পরবর্তীকালে আরও বড় আকারে তৈরি হয়। মুক্তিযোদ্ধারা তো অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিলেন, কিন্তু আপনারা কণ্ঠ দিয়ে কিভাবে যুদ্ধ করেছিলেন? খুব সুন্দর প্রশ্ন। ওই যে ও বললো না, ওই রকমই। অর্থাৎ মুক্তিযোদ্ধারা তো বন্দুক নিয়ে যুদ্ধ করছে, শত্রুদেরকে সরিয়ে দিচ্ছে, তাদেরকে মেরে ফেলছে। যার সাধারণ মানুষকে ওরা যখন মারছে, তখন আমরা তাদেরকে আঘাত করছি বন্দুক নিয়ে। কিন্তু যদি এই কথাগুলো, যুদ্ধের কথাগুলো কিছু সুন্দরভাবে গানের মধ্য দিয়ে, যেমন যদি বলে রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, তাহলে কী হলো? মৃত্যুকে হাতে নিয়ে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে তৈরি করছি। এই কথাটা গানের মাধ্যমে বললে যত সুন্দর হয়, লিখিতভাবে বললে কিংবা কথার মধ্যে বললে তো ভালো হয় না। সেই কারণে আমাদেরকে এইভাবে কাজ করতে হতো। হ্যাঁ, এই কারণেই এত গুরুত্বপূর্ণ ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই যে বললাম যে যুদ্ধ 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 করছে, যুদ্ধ কেন করছে? আমাদের নিজেদের দেশ তৈরি হবে। আমরা এই যে তোমরা লেখাপড়া করছো, তখন উচ্চশিক্ষার জন্য সুযোগ পাওয়া যেত না। তখন আমরা বললাম যে আমাদের দেশ স্বাধীন না হলে আমরা উচ্চশিক্ষা করতে পারবো না, আমরা ভালো করে গান গাইতে পারবো না, গান শিখতে পারবো না। এই মহান বিজয় মানে হচ্ছে আমরা জিতে যাচ্ছি। এই জিতে যাওয়াটাকে আমরা বিজয় বলি, এবং সেটা একটা দিনে হয়েছিল, সেটা তো জানো কবে। হ্যাঁ, সেই বিজয়ের অর্জন করবার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, যুদ্ধ করেছে, মারা গেছে। এই জন্য এই মহান বিজয় দিবসকে আমরা চিরকাল স্মরণ রাখবো। তোমরা যখন বড় হবে তখন আরও বুঝতে পারবে বিজয় দিবস কী। আমরা সবাই মিলে গাইব চিরচেনা সেই গানটি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ। একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাঁপে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই তো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই তো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনগুলি।
আবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি এটিএন বাংলার বিশেষ আয়োজন বিজয় পতাকা। আল্লাহ হাফেজ। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই